আমি অনেকক্ষণ ধরে একজন বয়স্ক মহিলাকে দেখছি। হাতে টিফিন কৌটো নিয়ে অফিসের বাইরে বসে আছেন। তারপর আমি কাছে গিয়ে জিজ্ঞাসা করলাম, মাসিমা, আপনি কাউকে খুঁজছেন? তখন উনি বললেন, শিবুকে খুঁজছি গো। আজ শিবুর জন্মদিন। আমার শিবু এই অফিসে কাজ করে, কিন্তু আমি এতক্ষণ বসে আছি, শিবুকে দেখতে পাচ্ছি না। আমি অনেক দূর থেকে এসেছি গো, শিবুকে একবার দেখব আর এটা দিয়েই চলে যাব। আমি তখন অফিসের কর্মচারীকে বললাম, দেখো তো আমাদের অফিসে কোনো শিবু নামে কেউ আছে নাকি। আমার কথা মতো উনি খোঁজ নিয়ে এসে আমাকে জানায়, আমাদের অফিসে শিবু বলে কেউ নেই। আমি তখন মাসিমাকে বললাম, মাসিমা, এখানে তো শিবু বলে কেউ নেই, আপনি বোধহয় ভুল জায়গায় চলে এসেছেন। উনি তখন কাঁপা কাঁপা হাতে একটা কাগজের টুকরো বার করে আমার হাতে দিলেন। দেখলাম আমাদের অফিসের ঠিকানা লেখা। উনি বললেন, এখানে আমার শিবু কাজ করে, বড় অফিসার। দেখো তো ঠিক ঠিকানায় এসেছি কি না। আমি বললাম, আপনি তো ঠিক ঠিকানাতেই এসেছেন, কিন্তু এখানে তো কোনো শিবু নামে কেউ নেই। সেই সময় আমার অফিসের বস অফিস থেকে বের হয়ে যাচ্ছে। ওনার আজকে জন্মদিন, তাই উনি আজ তাড়াতাড়ি অফিস থেকে বের হয়ে যাচ্ছেন। হঠাৎ মাসিমাকে দেখলাম বলে উঠলেন, ওই তো আমার শিবু। তারপর বসের কাছে চলে যান, গিয়ে বসকে জড়িয়ে ধরেন আর বলেন, শিবু, বাবা কেমন আছিস? আমি তোর জন্য পায়েস বানিয়ে এনেছি। কিন্তু বসকে দেখে মনে হলো নিজের মাকে যেন নিজেই চিনতে পারছেন না। তারপর বস বলল, কেন তুমি এসেছো এখানে? আসলে আজ তোর জন্মদিন, আর তোকে খুব দেখতে ইচ্ছে করছিল বাবা, তাই চলে এলাম রে। তুই তো আর গ্রামের বাড়ি যাস না, আর তোর ফ্ল্যাটে তো আমি যেতে পারি না। বৌমা রেগে যায়, বাড়িতে ঢুকতে দেয় না, ঝামেলা করে। তাই তোর অফিসে চলে এসেছি রে বাবা। ঠিক আছে, কি এনেছো দাও, দিয়ে তুমি এখান থেকে যাও। হ্যাঁ বাবা, চলে যাব। তোকে একটু মন ভরে এখানেই দেখে নি। সন্তান মা বাবাকে ভুলে থাকতে পারলেও মা বাবা কখনো সন্তানকে ভুলে থাকতে পারে না। আমাদের বসের নাম শিবপ্রসাদ ব্যানার্জি। ওনার মা ওনাকে শিবু বলে ডাকেন, তাই আমরা প্রথমে খুঁজে পাইনি। এরপর রাতে খুব জাঁকজমক করে জন্মদিন হয়। আমি অফিসে কাজ করি, সেই সুবাদে আমারও নিমন্ত্রণ ছিল। খাওয়া দাওয়া থেকে শুরু করে ডেকোরেশন, লাইট সব কিছুই ভালো ছিল। বেশ বড় মাপের লোক সবাই বসকে অভিনন্দন জানাচ্ছিলেন এবং দামি দামি উপহারও দিচ্ছিলেন। কিন্তু আমার শুধু মনে হচ্ছিল বসের মায়ের কথা, যিনি জন্ম দিয়েছেন, যার জন্য আজ এত ঘটা করে জন্মদিন পালন করতে পারছেন, উনি শুধু এই আনন্দ উৎসবে নেই। এই সভ্য ভিআইপি স্ট্যাটাসে হয়তো ওনাকে মানায় না, তাই হয়তো।